শুভ সকাল সবাইকে আমার ছোট্ট একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে যাব শপিংয়ে, পুরুলিয়া যাব, তো সেটাই তোমাদের সঙ্গে এই ছোট্ট ভিডিওতে শেয়ার করব। কি কেনাকাটা করছি না করছি সমস্ত জুড়ে রয়েছে এই ছোট্ট ভিডিওটি। পুরুলিয়াতেই ঢুকে গেছি। আগে একটু মলে কাজ আছে, তার সঙ্গে মল থেকে আগে কেনাকাটা শুরু করব। কি কিনবো না কিনবো বললামই তো, সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো সবার প্রথমে আমরা ঢুকেছিলাম প্যান্টালুন্সে। তো প্যান্টালুন্সে ঢুকে আমি চলে এসেছি ওপরে। মানে আমার এই ড্রেসটা খুবই পছন্দ হয়েছিল, কিন্তু মলের ড্রেসের দাম একটু বেশি। যাই হোক, নেওয়ার মতো নয়, জাস্ট কালারটা খুবই সুন্দর লেগেছিল। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি মেট্রোতে আমি বলবো একটু সস্তা, আর জিনিসও মোটামুটি আমি যতগুলো নিয়েছি খুবই ভালো হয়। তো এখান থেকে নিচ্ছি আমার মেজো কাকার ছেলের জন্য। তো কাকিমা বলেছিলেন ওর জন্য একটা প্যান্ট আর একটা শার্ট আনতে, তো ওর জন্য দুটো জিনিস নিয়ে নিয়েছি। এবার ওখান থেকে বেরিয়ে দেখো এবার কোথায় যাই। যাওয়ার আছে তো অনেক জায়গাতেই, আস্তে আস্তে পুরোটাই ঘুরবো, আর যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপর একটা মলে ঢুকেছিলাম, ওটা নতুন একটা মল খুলেছে, তো সেটাতে ঢুকে তারপর গেছিলাম বিশালে টুকিটাকি জিনিস কিনে তারপর ওখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে। আজকে কি খাবো না খাবো সম্পূর্ণ মানে ব্যাপারটা আমার উপরেই ছিল, যে আজকে তুমি যেটা খেতে চাইবে সেটাই খাওয়া হবে। তো যাই হোক, সবার প্রথম নিয়ে নিয়েছিলাম দুটো চারটে ললিপপ। তারপর চলে এসছে বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ কম্বো ছিল। চিকেন চাপটা বললো একটু পরে আসবে। দুটো ছিল তন্দুরি রুটির সঙ্গে খাওয়ার জন্য এই চিকেনের একটা আইটেম ছিল। তো তারপর দেখো, আর এখানে বিরিয়ানিটা কিন্তু খুবই সুন্দর ছিল, সব থেকে ভালো ছিল প্লেটের মধ্যে দেখো যে চিকেনটা আছে ওইটা সব থেকে সুন্দর ছিল। আর কম্বোর চিকেন আইটেমটাও খুবই সুন্দর ছিল, চিকেন চাপটা ওটাও ভালো ছিল। এই প্রথম খেলাম, সেটাও ভালো ছিল। আর এখন ভয়েস ওভার দিতে দিতে সত্যি কথাই জিভে জল আসছে, শুধুমাত্র ওই আমার প্লেটের চিকেনটার কথাটা ভেবেই। তো বিরিয়ানিটাও মোটামুটি ঠিকঠাকই ছিল। একটা লেগ পিসও দিয়েছিল ওটার মধ্যে, আর এক পিস ছিল আলু। তো সবাই মিলে মিশে মানে সত্যিই আজকের খাওয়া দাওয়াটা খুবই সুন্দর হয়েছে। আর যেহেতু বাইরে খুব বেশি আসা হয় না, তাই জন্য আর সবার লাস্টের পাতার অবস্থাটাও দেখো, বিরিয়ানিটা অল্প একটু খেতে পারিনি। যাই হোক, তো বেশি একটা আশা হয়নি, ওই জন্য ভেবেছিলাম মানে একটু ভালোভাবেই খাবো আর কি, খাওয়া দাওয়াটা করবো সেটাই ভেবেছিলাম। তো যাই হোক, তারপর দেখো এখন চলে এসেছি শাড়ির দোকানে। তো এই শাড়িটা আমার জন্য খুবই পছন্দ হয়েছিল আমার, যেটা আমি হাতে নিয়ে দেখলাম। ওই কালারের শাড়ি আমি একটাও পরিনি। আর তারপর অনেক শাড়ি দেখলাম। আমার বাবা টাকা দিয়েছিল মায়ের জন্য দুটো শাড়ি কেনার, আর সেই দুটো শাড়িও নিলাম। আর তারপর আমার শাশুড়ি মায়ের জন্য আমি একটা শাড়ি নিয়েছি, আমার জন্যও নিয়েছি। কি নিয়েছি সেটা তো, কার জন্য কোনটা নিয়েছি সেটা ভিডিওর লাস্টেই দেখতে পাবে। এই যে এখন আমি শপিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো কি কিনলাম না কিনলাম সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে দেখো, এটা হচ্ছে আমার মায়ের জন্য একটা সুতির ছাপা। তো মায়ের জন্য দুটো সুতির শাড়ি নেওয়ার জন্যই বাবা টাকা পাঠিয়েছিল, তো সেখান থেকেই নিয়েছি। এটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য, এটা আমার তরফ থেকে। আর এইটা আর একটা হচ্ছে আমার মায়ের জন্য। তো মাকে এবছর আমি কিছুই দিতে পারিনি, মানে যেহেতু দেখলাম যে বাবা দিচ্ছে, তো সেই জন্য আমি আর দিলাম না। এতে মানে বাড়ি থেকে পেলেও অন্য বছরটা দেওয়া হয়, কিন্তু এবছরটা দিইনি, ভাবলাম অন্য সময় কোনো এক সময় দেবো। তো যাই হোক, এটা আমি আমার জন্য নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমাদের কাজের পিসির জন্য এই শাড়িটা প্লাস সায়া ব্লাউজ নিয়েছি। আর আমার শ্বশুরমশাইয়ের জন্য আমাদের তরফ থেকে একটা গেঞ্জি নিয়েছি, মানে শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি প্লাস শ্বশুরমশাইয়ের জন্য একটা গেঞ্জি আমাদের দুজনের তরফ থেকে। আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির তরফ থেকে। প্যান্ট নেয়নি, ও নিয়েছে শুধু একটা শার্ট। তো আর এটা হচ্ছে একটা ড্রেস নিয়েছি আমি। এবছরটা একদম শর্টেই কাটিয়ে দিয়েছি, মানে শপিং করতে কার না ভালো লাগে, কিন্তু এবছরটা এইভাবেই ছোটো মোটো করেই করলাম আর কি। যাই হোক, কেমন লাগলো জানিও তোমরা।